মিলন ভাই নিজের কি ভাবছে? মিলন ভাই কোথাকার মুরগি? না, মিলন ভাই কিসের মুরগি? মানে না মুরগি না, এখন মিলন ভাই কি মুরগি মিলন মানে মানে অথবা মুরগি না, মানে উনি কি তেলে আসলে মানে উনি নিজের কি ভাই? আপনি কিন্তু একটা নাম করে দিলেন এই মিলনের, মুরগি মিলন। পরে এটা আমার দোষ হবে মিলন ভাইরে যদি মানুষ মুরগি মিলন করে ডাকে। আজকে আমরা দেখছি শিক্ষামন্ত্রী আহসানুল জনাব আনম এহসানুল হক মিলনের বিরুদ্ধে তার পদত্যাগের দাবিতে মানে ঢাকা সহ জেলার বিভিন্ন শিক্ষার্থীরা কারণ এরকম দুর্যোগের মধ্যে কেন পরীক্ষা দিবে ইত্যাদি ইত্যাদি। এইটা নিয়ে আপনাদের মন্তব্য কি? আসাদ ভাই আপনার মন্তব্য আমরা একটু শুনতে চাই, এবং মিডিয়াতে ব্যাপারটা কিভাবে আসছে সেইটারে একটু মাথায় রেখে যদি একটু বলতেন 2 মিনিটের মধ্যে আমরা। আচ্ছা, আমি মানে জি একটা মানে সামান্য জিনিস যে হঠাৎ করে কিভাবে বিশাল হয়ে যেতে পারে, এই ছাত্রদের আন্দোলনের কথাই। আমি বিকেল বেলায়, আপনারা তো একজন লন্ডনে বসে আছেন, একজন নিউ ইয়র্কে বসে আছেন, আমি তো ঢাকাতে। তো আমি এই 3 দিন যেহেতু ঘর থেকে বেরোতে পারিনি, আজকে একটু রোদ উঠছিল দেখে আমি একটু বাজার করতে গেলাম, যে দেখি সমস্ত রাস্তাঘাট বন্ধ, মানে কোনো একদম স্থবির টোটালি। তারপরে জিজ্ঞেস করলাম কি হয়েছে, বলে উত্তরাতে ছেলে মেয়েরা স্ট্রাইক মানে বিক্ষোভ করতেছে এই পরীক্ষা নিয়ে, এহসানুল্লাহ মিলনের বিরুদ্ধে, মানে তার পদত্যাগ দাবি করছে। তো দেখেন সাধারণ যে পরীক্ষার, আর এত বৃষ্টির মধ্যে পরীক্ষাটা কিভাবে তারা নিল, এটাও আমার কাছে মনে হচ্ছে। এই সিদ্ধান্তটা কেন নিল তারা, যেখানে দেখতেছি আমরা টেলিভিশনের পর্দায় দেখতেছি ছেলে মেয়েরা এই পর্যন্ত মানে পায়ের মানে কি বলে কাপড় উঠিয়ে পানির মধ্যে দিয়ে যাচ্ছে। মানুষের তো মানসিক ভাবেই তারা মানে ঠিক থাকতে পারার কথা না। তো তখনই উচিত ছিল যে না, আপাতত যেখানে যেখানে হয়েছে অথবা এগুলো আমরা পরে পরীক্ষাটা নিব। সেইখানে আবার সে একটা কি কথা বললো, এরা তো ছাত্রছাত্রীরা কি ফার্মের মুরগি, তো ফলে তারা আরো খেপে গেছে। তো তখন আমার ওই শেখ হাসিনার কথা মনে হচ্ছিল যে এই মানে 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 শেখ হাসিনার তো পতন হলো সেই ছোটখাটো একটা ব্যাপার নিয়ে, তারপরে এটা এমন অবস্থা হলো। তো আমার খালি মনে হচ্ছিল যে আজকে তো এহসানুল্লাহ মিলনের পদত্যাগ চাচ্ছে, এইটা আবার কয়দিন পরে না আবার এক দফায় যায় না প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই। ইউ নেভার নো। হ্যাঁ, আমার কাছে মানে খুবই, আমার কাছে আজকে মানে বিকেলে আমি যখন বের হলাম ঘর থেকে, আমি দেখে হতভম্ব হয়ে গেছি, দেখি কি অবস্থা। পরীক্ষা নেওয়ার প্রয়োজন হবে ইত্যাদি। সাবির ভাই আপনি যদি একটু বলতেন আমরা শেষ করব। হ্যাঁ, আমার কাছে এটা দেখে মনে হচ্ছিল যে একটা রাজনীতি কিভাবে তার পতন হয়। কারণ তিনি এই মিলন সাহেব তিনি কিন্তু নির্বাচনের পর থেকেই বেশ কিছু স্টান্টবাজি করছিলেন, যেমন সংসদ ভবনে গিয়ে ঠিক মতো না গিয়ে যেখানে একটা ব্যারিয়ার ছিল সেটার উপর দৌড় দিয়ে টপকে উঠে গেলেন, দেখাতে যে তিনি কত ফিট। তো এই ধরনের স্টান্টবাজি, তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে স্কুলে গিয়ে নানান ধরনের কথা বলা। হ্যাঁ, সো এখন তিনি ধরা খেলেন, সুপার ধরা খেলেন। কারণ এইটাই হচ্ছে একটা বিচক্ষণ মন্ত্রীর কাজ, যে কখন কোনটা করতে হবে, কখন কোনটা করতে হবে না। তো তিনি যেটা করণীয়, যে বৃষ্টি পড়ছে এবং আবহাওয়া এত বিপর্যয়, এবং কারা পরীক্ষা দিবে, তারা হচ্ছে মানে টিনেজার্স। তারা তারা ফার্ম, যদি মনে করেন তারা ফার্মের মুরগি, তাহলে তাদেরকে ফার্মের মুরগি হিসেবে ট্রিট করেন, তাদেরকে বৃষ্টির মধ্যে এই পানি ঠেলে পরীক্ষা কেন্দ্রে যেতে বলেন না। কিন্তু আপনি সেটাই করেছেন। আপনি কে ভাই? সো এখন একটা ধাক্কা খেয়েছে সংসদে, সে একটু হালকাভাবে ক্ষমা চেয়েছে। তিনি বলছেন যে যদি কারো মনে কিছু লেগে থাকে তাহলে ক্ষমা চাইছি, মানে আমি একটা ফাউল করেছি সেজন্য আমি লজ্জিত, আমি দুঃখিত, সেটা না, যদি কারো মনে লেগে থাকে। এটা হচ্ছে একটা মানে আরেকটা জিনিস, মানে এই, এবং আরশাদ ভাই ঠিকই বলেছে যে এই স্ফুলিঙ্গ থেকে কিন্তু একটা বড় আগুন লেগে যেতে পারে। তো আমার মনে হয় যে মিলন সাহেবের আসলে মানে পদত্যাগ করাই উচিত, কারণ এই ধরনের ফাউল করার পর কিন্তু তার এই মন্ত্রণালয়ে আর মন্ত্রী থাকার উচিত। আচ্ছা সাবির ভাই, এবং এটা তারেক রহমানেরও বুঝতে হবে। সাবির ভাই, মানে অনুষ্ঠান শেষ করে দেই, মানে কিন্তু এইটা বলার মানে বাংলাদেশের মানুষ যখন একটা কথা বলে তখন নিজের অবস্থাটা কই থাকে। ধরা যাক এই বাচ্চারা ফার্মের মুরগি, তাহলে উনি কিসের, মানে উনি কি মুরগি না মানে মানুষ, মানে ছাড়া মুরগি, মানে উনি নিজের আসলে কি ভাবতেছেন? মানে আমরা কি এই পরের লাইনটা মানে তাহলে আপনি কোথাকার মুরগি, বা আপনি কি আদৌ মুরগি কিনা, এইটা কি আমরা মানে উনি কিভাবে বলেন আসলে এই গালিগুলি, মানে আপনারা সিনিয়র লোকরা তো এগুলো আবিষ্কার করছেন ফার্মের মুরগি। আমি আর একটা জিনিস আমি খুবই অবাক হয়ে গেলাম, এই ফেসবুকটা খুললে দেখবেন আর কি, যে একটা মেয়ে মানে পরীক্ষার্থী, একটা মেয়ে, মানে আমি সে ভাষা উচ্চারণ করতে পারবো না, মেয়েদের তার মুখ দিয়ে যে সে কি কথা বললো মিলন না, ঠিক আছে, সে যা অকল্পনীয়। মিলন ভাই নিজের কি ভাবছে? মিলন ভাই কোথাকার মুরগি? না, মিলন ভাই কিসের মুরগি? মানে
না মুরগি না, এখন মিলন ভাই কি মুরগি আমি- মিলন মানে মানে অথবা মুরগি না। মানে উনি কি তেলে আসলে মানে উনি নিজের মানে কি আপনি ভাইয়া, কিন্তু একটা অন্যদের নাম করে ফার্মের মুরগি। আপনি কিন্তু একটা নাম করে দিলেন এই মিলনের। হ্যাঁ, মুরগি মিলন। পরে এটা আমার দোষ হবে, মিলন ভাইরে যদি মানুষ মুরগি মিলন করে ডাকে, কিন্তু উনি বাচ্চাদেরকে ফার্মের মুরগি বললো, আবার পরীক্ষাটাও রাখলো। আমি 100 ভাগ একমত যে যদি আপনি ফার্মের মুরগি মনে করেন তাহলে ওদেরকে ভিজতে দিয়েন না, পরীক্ষা দিয়েন না, আপনি কেন গিয়া। কিন্তু আমার এইটা জানতে খুব ইচ্ছা করে যে গালি যখন দেয় নিজেরই কি ভাবে। আমি অনেক সময় দেখি বাপ মা পোলাপান্ডে হারামদাদা বলে, তো ও নিজে থেকে কি হয় মানে না, আমার অবাক লাগলো কি যে এত ইনসেনসিটিভ কিভাবে হয়, যে সরকারের ওই পর্যায়ে বসে তার তো কথাবার্তা খুব মার্জিত হতে হবে, এবং সে যে সমবেদনা প্রকাশ বিদেশে করতেছে, থাকছে, আমেরিকায় থাকছে, বিদেশে, হ্যাঁ, আবার মানে একটা অদ্ভুত, আমি না মানে কোনো কিছু আর বুঝে উঠতে পারতেছি না আমার যে কি হচ্ছে। মিলন ভাইয়ের ইন্টারভিউ নিতেও চেষ্টা করতেছি, যদি ইন্টারভিউ আসে তাহলে আমি উনাকে এইটা জিজ্ঞেস করবো, মিলন ভাই এটা আপনাকে জিজ্ঞেস করবো যে আপনি যখন কাউকে ফার্মের মুরগি বলেন তখন আপনি আসলে কি থাকেন। হ্যাঁ, এবার সাবির ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আসাদ ভাই আপনাকে। আপনাদের দুজনের সঙ্গে কথা বলা একটা শিক্ষামূলক এবং ক্লাসের জানার মতো। আমি শিওর যে আমাদের অনেক দর্শক আজকে আমাদের সঙ্গে ছিলেন, যদিও আজকে বিশ্বকাপের সেমিফাইনাল খেলা আছে, সবাই সেমিফাইনাল খেলা দেখার জন্য নানা রকম প্রস্তুতি নিচ্ছেন। আগামীকালও সেমিফাইনাল খেলা আছে এবং বিশ্বকাপের এই মৌসুমে খুব বেশি দর্শক আমাদের এই আলোচনায় অংশ নিতে চাইছিলেন না, তারপরও অনেক দর্শক যুক্ত হয়েছেন, অনেকে ভালো কথা বলেছেন, খারাপ কথা বলেছেন। আপনাদের দুজনকে কমই খারাপ কথা বলেছেন, আমাকে অনেকে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। সাবির ভাই আপনাকে ধন্যবাদ, আসাদ ভাইকেও ধন্যবাদ। অবশ্য একটা কথা বলে রাখি, আসাদ ভাইও আমাকে একবার খুব বকা দিছিলেন যে কেন আমি তারেক সাহেবকে বললাম যে অভয় দিলে একটা কথা বলি, কিন্তু আসাদ ভাই হয়তো খেয়াল করে না যে অভয় দেওয়ার পরে আমি এটার মধ্যে কোনো পজ দিই না, আমি এটা প্লিজের বাংলা হিসেবে এটা বলি, এবং এটা আমি হাসাদ আব্দুল্লাহ থেকে শুরু করে যারা আমার সন্তান সম রাজনীতিবিদ আছেন তাদেরও এটা আমি বলি। হাওয়েভার আমি একটু আসাদ ভাই সুযোগ পাই একটু আপনার জন্য একটু ক্লিয়ার করলাম আর কি। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ। সাবির ভাই, সবাই ভালো থাকবেন। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ।